সব নারী অথবা সব মেয়েদের যোগ্যতা কিন্তু এক না। সবাইকে আল্লাহ পৃথিবীতে এক বানিয়ে বা একই যোগ্যতা দিয়ে সব গুণ বা স্বয়ং সম্পন্ন করে পৃথিবীতে কিন্তু পাঠায়নি। একেকজনের কিন্তু একেকটা গুণ থাকে, আর সে গুণ অনুযায়ী যে যার যার মতো করে পৃথিবী করেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কলস ধরে দেখলাম ভোরে ভোরে উঠে যে আমাদের কলসের পানি শেষ, তাই ভাবলাম একটু পানি নিয়ে যাই। আর সেই সাথে একটু শেয়ার করলাম যে রাস্তার পরিস্থিতিটা এই অল্প বৃষ্টি পড়লে কেমন হয়। আর এখন তো বৃষ্টি পড়া চলছে আর চলছে, আর আপনাদের সাথে আমি প্রতিবারই কিন্তু বৃষ্টির ব্লগ শেয়ার করি, কেননা মাঝে 2 দিন হয়তো বা রোদ দেখা যায়, কিন্তু এর আগে যে বৃষ্টির সময়ের যে রেকর্ড করা ভিডিও সেগুলো তো আমার আপলোড করা হয়নি। এই জন্যে মূলত সবসময় দেখা যাচ্ছে গত বেশ কিছু ব্লগ আমি আপলোড করেছি বৃষ্টির দিনের। এই হচ্ছে অবস্থা। আর এমন বৃষ্টি হলে ইমনের আব্বুর বা ইমন ইনানের যেমন বিরিয়ানি, খিচুড়ি, নেহারি এই ক্যাটাগরির রান্নাগুলি খেতে ওরা বেশি পছন্দ করে। তার উপর মেহমান আসার কথা ছিল, ভাবলাম নেহারি বা পায়া ছিল, সেগুলো অন্যান্য রান্নার সাথে রান্না করব। কিন্তু মেহমান তো আসলো না, এই জন্যে আসলে নিজেরাই রান্না করে খেয়ে ফেললাম। আর অতিরিক্ত রান্নাগুলি আমি যা বের করেছি ফ্রিজ থেকে সব কিছু আবারও সরিয়ে রাখলাম, মানে উঠিয়ে রাখলাম ফ্রিজে। তো নেহারিটা রান্না করব, তার আগে বাইরের কাজটা সেরে আসি। তো এই যে বৃষ্টি, এখন ঝুম বৃষ্টি দেখতে পাচ্ছেন, কিছু সময় পরে কিন্তু আবারও হালকা মেঘলা থাকবে, হালকা রোদ থাকবে, এরকম অবস্থা। এই হচ্ছে অবস্থা। আর আসলে কাজের আফা নেই, এটা টাইটেল দেওয়া, কিন্তু কাজের আফা অথবা কাজের লোক রাখার সামর্থ্য আমার নেই। তাই আমি ভোরে ভোরে উঠে, মানে সকাল সকালে উঠেই কিন্তু সংসারের কাজ শুরু করে দিই, কারণ সংসারের কাজ কিন্তু শুরু হয়, এর কিন্তু কোনো অন্ত নেই। এই কাজ কিন্তু শুধু সারাদিন হতেই থাকে, সংসারের কাজ শুরু হলে আর শেষ হয় না। এই জন্যে আমি ভোরে ভোরে উঠেই কিন্তু সংসারের কাজ আগেই ধরি। যদি ফিজিক্যালি ভালো থাকি তাহলে নামাজটা করে, মানে ফজরের নামাজ করে আমি আগেই রান্না বানাতে চলে যাই। আমি কিন্তু সকালের ব্রেকফাস্টের আগে সবসময় রান্নার প্রস্তুতিটা, মানে হচ্ছে যদি মনে হয় যে আমি রান্না করব, এই জন্য ফ্রিজ থেকে যেটা বের করা সেটা আগেই বের করি। বিশেষ করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলি কিন্তু বের করে একদম কাটা, একটা বিরক্তি কাজ তরকারি সহ, এগুলি আসলে আগে আমি যেটা করি বের করে সামনে রাখি, যাতে করে মানে ফ্রিজ থেকে বা এই পাশ থেকে ওপাশ থেকে নিতে ভুলে না যাই, কারণ এগুলি খুঁজে নেওয়া একটা বিরক্তিকর কাজ। এই হচ্ছে অবস্থা। তো কথা বলতে বলতে আমি নেহারি বা গরুর পায়াটা বের করে ধুয়ে ভালোভাবে যে হাঁড়িতে রান্না করব সেখানে রেখে দিচ্ছি। তো আসলে মেহমান আসার কথা ছিল, আসেনি। আর মহান আল্লাহ পাক রাব্বিল আলামিন আসলে পৃথিবীতে সবাইকে সব গুণ অথবা যোগ্যতা দিয়ে কিন্তু পাঠায় না। হতে পারে সেটা নারী অথবা পুরুষ অথবা মেয়ে, বড় হতে পারে আবার ছোটও হতে পারে। সব কিছু মিলিয়ে আসলে রান্না করাও একটা শিল্প। আমি মনে করি এই শিল্পটা সব মেয়েরা, মানে অনেকে আছে যে শিক্ষিত কিন্তু তারা বাইরে চাকরি করে, আবার দেখা যায় তারা সংসার কিন্তু ঠিকঠাকভাবে সামলাতে পারে না। সবার কিন্তু সব যোগ্যতা থাকে না। যারা গৃহিণী, যারা রাঁধুনি, যারা সংসারের কাজে পরিপক্ক হাউসওয়াইফ, তারা কিন্তু তাদের যোগ্যতা কম বা নেই বলে তারা কিন্তু বাইরে জবও করতে পারে না। আল্লাহ পাক তাআলা এক একজনকে এক একটা গুণ দিয়ে বিশিষ্ট করে দুনিয়াতে সৃষ্টি করেছেন, কিন্তু কিছু কিছু মানুষ আছে নিজের গুণটাকেই বড় করে দেখে, অন্যের গুণটাকে ছোট করে দেখে। আসলে এটা করা মোটেও উচিত না। তো কথা বলতে বলতে এই জায়গায় আমি নেহারি বা পায়াটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর নেহারি অথবা পায়া রান্নার ফুল ভিডিওটা যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার কুকিং রেসিপি বাই মনি চ্যানেল রান্নার চ্যানেলে প্রবেশ করবেন। সেই চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো এখানে টোটাল আমার 2 দিনের ভিডিও ছিল। তো ভাবলাম 2 দিন হলেও কি হবে, একদিন খুব ভারী বর্ষণ বৃষ্টি ছিল, পরের দিন বৃষ্টি ছিল না এটা ঠিক, কিন্তু মেঘলা ছিল, গরম ছিল, গরমের তাপমাত্রা ছিল, তারপর মোটামুটি হালকা রোদ ছিল, সব কিছু মিশ্রণ একটা অবস্থা ছিল। এই তো আপনারা দেখুন বাইরের ওয়েদারটা খুব বেশি গরম ছিল আর প্রচণ্ড লোডশেডিং, সব কিছু মিলিয়ে কিন্তু অবস্থা একদমই খারাপ।
তো জানি না আপনাদেরকে কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি। আমি আমার ব্লগ ভিডিও আমার মতো করে শেয়ার করছি। তো এই তো আমি কাপড় চোপড় সব কিছু ছাদ থেকে নিয়ে যাব, আর আমি আমার বোরকাও ভালোভাবে ধুয়ে দিয়েছি। ধুয়ে রেখে দেব। আর আমি আজকের এই ভিডিওটা 2টি পার্টে করেছি, কারণ ভিডিও আসলে লং করতে চাচ্ছি না। তো কাজের আপা আসলে রাখার সামর্থ্য নেই, সেজন্যে নিজের কাজগুলি ভোরবেলা উঠে নিজেকে করতে হয়। আর সবার আসলে সব গুণ যোগ্যতা থাকে না। আর আমি মনে করি আপনার যে গুণ অথবা যোগ্যতাটা আছে, বা আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, বাইরে জব করে থাকেন, সেক্ষেত্রে আমার যেহেতু সেই যোগ্যতাগুলি নেই, আমার আপনাকে সম্মান করা উচিত। আর আমি যেহেতু একজন গৃহিণী পরিপক্ক, আমি আমার সংসার সুন্দরভাবে গুছিয়ে রাখি, রান্নাবান্না থেকে শুরু করে এই গুণগুলিও কিন্তু সবার থাকে না, এটাও কিন্তু একটা শিল্প। তো আমি মনে করি যারা যে সব নারীরা বাইরে জব করেন, তারা যে সকল গৃহিণীরা নারীরা হাউসওয়াইফ আছেন, তাদেরকে কিন্তু সম্মান করা উচিত। একে অপরকে আসলে সম্মান করা উচিত। কিছু কিছু আছে যে নারীরা মনে করেন, মেয়েরা মনে করেন যে তারা সব জানতা, অথচ তারা সব কিন্তু জানতা না, এই হচ্ছে অবস্থা। তো এখানে কিছু কাপড়গুলি শুকাতে দিয়েছিলাম, সেগুলো নিয়ে রেখে দিলাম। এরই মাঝে আমাদের নেহারি অথবা পায়াটা মোটামুটি হওয়ার পথে। তো আমি তেঁতুলের মাটও দিয়ে দিলাম। আর এর ফুল ডিটেলস রেসিপি আমার ওই যে বললাম কুকিং রেসিপি মনি চ্যানেলে আপলোড করা আছে। আর আজকে মোটামুটি আমাদের খাওয়া হবে রাতে এবং দুপুরে এই নেহারি অথবা পায়া। এর সাথে যদি একটু সালাদ হয় তাহলে তো কথাই নেই। আর ইমনের আব্বু যে কোনো বিরিয়ানি অথবা এই ক্যাটাগরির রান্নাতে একটু সালাদ পছন্দ করে, তার জন্য সালাদও রেখেছি। এই তো সালাদ আমি অফ স্ক্রিনে ভালোভাবে রেডি করে রেখেছি। তো ইমন আব্বুর জন্য কুচিয়ে রেখেছি, ও এইভাবেই পছন্দ করে। কাঁচামরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ ছিল না, এটা ছিল শুকনা মরিচ। তো তার জন্য আর আমাদের জন্য শসা এইভাবে রিং করে কেটে রেখেছি। তো এখন একটু লবণ দিয়ে আমি সোজা ডাইনিং টেবিলে রেখে দেব। তো সময় মতো মেখে নেব, কারণ আগে ভাগে যদি দেখা যায় আমি শসা মাখিয়ে রাখি লবণ দিয়ে, এতে করে একদমই পানি ছেড়ে নরম হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। এবার লবণটাও আমি একটা পাশে এভাবে রেখে দিচ্ছি। তারপর ডাইনিং টেবিলে এবার আমাদের খাবার সার্ভ করে দিচ্ছি। অলরেডি দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, তো ওরা খাবে। আমি সব কিছু ডাইনিং টেবিলে রেডি করে রাখি। তো এই তো হচ্ছে অবস্থা। আজকের ভিডিও এই পর্যন্ত। আর ইমনের আব্বু, ইমন, ইনান এই টাইপের খাবারগুলো পছন্দ করে, আগেই বললাম। তো আমাদের দুপুরের খাবার শেষ করার পরে বিকালে ওই যে বললাম সামনে ফুচকা মামা আছে, ওনার কাছ থেকে ফুচকা নিয়ে আসলো। তো এই তো ফুচকা এখন আমরা বসে বিকালে স্ন্যাক্স অথবা নাস্তা হিসাবে এনজয় করব। আর এই ফুচকাগুলি কিন্তু খেতে ভালোই লাগে। আর এগুলোর কিন্তু ফুচকা বিক্রিও করে না, মাঝে মাঝে কিন্তু দেখা যায় ফুচকাওয়ালা বসেও না, হয়তো বা অনেক কিছু থাকে না, তার জন্য ফুচকা তৈরি করতে পারে না। তো এই হচ্ছে অবস্থা। এই তো আমরা ফুচকা খেতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন।